বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ কিছুদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, আমার একটি ভিডিও। তো সেই ভিডিওটাকে নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক ব্যাখ্যা দিয়েছেন। তো আমার কাছে মনে হয়েছে আসলে প্রকৃত ঘটনাটা তুলে ধরা উচিত, সেজন্যই এইখানে আসা। আসলে সেদিন আমি হঠাৎ করেই ফরিদপুরে একটা কাজে গিয়েছিলাম। তা সেখান থেকে রাজবাড়ির উদ্দেশ্যে আমি আসবো, তখন 3টা বাজে, দুপুর 3টা। সাথে আমার সাথে আর দুজন ছিল। তা 3টে টিকিট কেটে ওদেরকে বললাম যে তোমরা বাসের মধ্যে গিয়ে বসো, আমি একটু পানি নিয়ে আসি। তো ইতিমধ্যে আমি পানি আনতে গেছি। এর মধ্যে বাসটা 2-1 মিনিটের মধ্যে রাস্তা, আসলে তো ওখান দিয়ে রাস্তা পারাপার হইতে তো একটু সময় লাগে। তো বাসটা কাউন্টার থেকে মেন রোডে উঠে চলে আসছে। তো তখন আমি দৌড়ে বাসে উঠতে গেছি, আমাকে বাধা দেওয়া হয়েছে, বলছে যে আগে উঠেন না। আমি ভাবছি যে হয়তো বাসটা প্লেস করে তারপর আমাকে উঠাবে। তা আমি পিছনের দরজা থেকে যখন উঠতে গেছি তখন বলতেছে যে এখন আর উঠতে দেওয়া যাবে না। আমি বললাম কেন, আমার কাছে তো টিকিট রয়েছে এবং আমার 2 জন বাসের মধ্যে বসে আছে, তা আমাকে কেন উঠতে দেবেন না? তখন তারা বললো যে টাইম ওভার হয়েছে। তাই বললাম কেমন নিয়ম যে টাইম ওভার হয়েছে, আপনি 2 জনকে নিয়ে চলে যাবেন আর আমাকে রেখে চলে যাবেন? তাহলে তো তাদের 2 জনকে নামিয়ে দেন। কিন্তু তাদেরকে 2 জনকেও নামায় নাই এবং আমাকেও সে বাসের মধ্যে উঠতে দিচ্ছে না। তো ইতিমধ্যে বাস আস্তে আস্তে যাচ্ছে এবং এক পর্যায়ে আমি তাকে ধাক্কা দিয়ে ভিতরে উঠে এবং তাকে জিজ্ঞেস করি যে এই বাসটা ছিল ফরিদপুর কুষ্টিয়া রোডের যে লোকাল যে বাসটা, সেই বাসটা। তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে 2টা প্যাসেঞ্জার ভিতরে রয়েছে এবং আমরা 3 জন একসাথে, আমাকে রেখে গিয়ে আপনি 2 জন নিয়ে চলে যাচ্ছেন, এটা কেমন নিয়ম? এই নিয়ম কে তৈরি করছে? যাক, একবার যে তাদের সাথে কথা কাটাকাটি হয়। ইতিমধ্যে নিমতলায় আসার পরে 2টা মুরব্বী, বয়স্ক লোক 55 এরকম হবে। তো সেই 2 জন হচ্ছে ওনারা নিমতলা নামতে চাচ্ছে, যে আমাদেরকে নিমতলায় নামাই দেন। তা এই কথা বলার পরে স্পিড ব্রেকার ওইখানে বাসটা যখন চলে করছে, তারা 2 জন ছিল, 2 জনের মধ্যে একজন দরজার কাছে চলে গেছে। তা সে ভাবছে হয়তো এখানে আমাকে নামাই দেবে, কিন্তু যখন স্পিড ব্রেকার পার হয়েছে স্লো করছে, তখন কি করছে, ওই লোকটা নামার জন্য ওখানে গেছে। ওই যে বাসের যে সুপারভাইজার ছিল, সে ওই মুরব্বীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে বাসটা ট্রেনে চলে আসে এবং বাসটা যখন ট্রেনে চলে আসে গলন্দর দিকে উদ্দেশ্য করে, গলন্দ মোড়ের উদ্দেশ্য, তখন ওই যে ভিতরে যে লোকটা ছিল, সেই লোকটা স্টার্টিং ধরে মোটামুটি ড্রাইভারের সাথে একটা হট্টগোল হয়। তো ওই পর্যায়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে মোটামুটি বাসের মধ্যে যারা ছিল সবাই ক্ষতিগ্রস্ত হতো। তা গলন্দ মোড় নামার পরে আমি ওই যে সুপারভাইজার যে এই অন্যায়টা করেছে, ওই অন্যায়ের আমি প্রতিবাদ করেছি এবং তাকে আমি 2টা থাপ্পড় মেরেছি যে এই ধরনের কর্মকাণ্ড কেন করলাম। তো ওইখানকার স্টাফ যারা ছিল তারা না বুঝেই ওইখানে একটা হট্টগোল করে। তা ওই ভিডিওটা কে বা কারা ওই মুহূর্তে এটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় এবং সেই ভিডিওটাকে নিয়ে অনেকেই ভুল ব্যাখ্যা দিয়েছে। তা প্রকৃত ঘটনা ছিল আসলে এইটা, এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। পরবর্তীতে মালিক সমিতিতে তারা ছিল এবং ঘটনা সম্পূর্ণ শোনার পর তারা নিজেরাই ক্ষমা চেয়েছে এবং তারা তাদের যে ভুলটা তারা সেটা বুঝতে পেরেছে। কিন্তু দুঃখের বিষয়, সেই ভিডিওটাকে নিয়ে বিভিন্ন রকম বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আসলে এই ভিডিও নিয়ে আসলে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এটা একটি আসলে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ছিল।